প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মার্চ টু গোপালগঞ্জকে উদ্দেশ্য করে পুরা গোপালগঞ্জ শহর যেন রণক্ষেত্রে পরিণত হয়েছে। দর্শক, জাতীয় নাগরিক পার্টি এনসিপির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিকে নিয়ে গত 24 ঘন্টায় টক অব দ্য গোপালগঞ্জ হিসেবে পরিণত হয়েছিল সারা দেশব্যাপী। সারা দেশের মানুষ টেলিভিশন মোবাইলের প্রতি চোখ বুলিয়ে রাখছে কি হচ্ছে গোপালগঞ্জে বা কি হতে যাচ্ছে সেটা দেখার জন্য। কখন কি ঘটে, কি হয় গোপালগঞ্জে, এই বুঝি কিছু একটা ঘটে গেল। অবশেষে হলো সেই কাঙ্ক্ষিত সময়। গোপালগঞ্জের পৌর পার্কে তৈরি করা হয়েছিল এনসিপির সভা মঞ্চ। সে মঞ্চে দেওয়া হলো আগুন, করা হলো ভাঙচুর, প্যান্ডেল, মাইক, চেয়ার সব কিছু তছনছ করে দিল গোপালগঞ্জ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সাধারণ জনগণ। চারদিকে যাকে যাকে আসতে শুরু করলো সভা মঞ্চকে লক্ষ্য করে আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ মুহুর্মুহু স্লোগানে মুখরিত করে তুলল চারদিক। শহরের রাস্তাঘাট আনাচে কানাচে আওয়ামী নেতাকর্মীদের সাথে শুরু হলো ধাওয়া পাল্টা ধাওয়া পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যদের। এতে করে অনেকে আহত হলো। অসমর্থিত সূত্রে জানা যায় গুলিতে বেশ কয়েকজন নিহত হয়েছে। এক প্রকার বলা যায় গোপালগঞ্জ ও তার আশেপাশের এলাকা পরিণত হয় একটি রণক্ষেত্রে। এরই মাঝে এনসিপির নাহিদ, সার্জিস, হাসানাতকে বহন করা গাড়ির বহরকে আটকে দেওয়ার জন্য বঙ্গবন্ধু সড়ক পুরোপুরি অবরুদ্ধ করে রাখে। তাদের গাড়ি শহরে প্রবেশ করার সাথে সাথেই ব্যাপক আকারে হামলা করা হয়। এক পর্যায়ে সভা তাদের সংক্ষিপ্ত করে ফিরে যাওয়ার সময় আবারও তাদের উপর হামলা করা হয়। এতে করে পুলিশ, বিডিআর ও সেনাবাহিনীর সদস্যদের সাথে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিতরে ব্যাপক আকারে সংঘর্ষ বেঁধে যায়। ইট পাটখেল, ককটেল নিক্ষেপ সহ ব্যাপক আকারে গোলাগুলির শব্দ শোনা যায়। সেনাবাহিনীও পাকা গুলি করে, এতে বেশ কয়েকজন আহত হয়েছিল। লাইভের বিভিন্ন চ্যানেলে দেখা যায় সেনাবাহিনীর গুলিতে আহত কয়েকজনকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে। প্রিয় দর্শক, পরিস্থিতির বেগতিক দেখে পুলিশ সুপার, এনসিপি নেতাকর্মী এবং তাদের গাড়ি বহরকে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি কিছুটা শান্ত হলে সেখান থেকে পুলিশ ও সেনাবাহিনীর প্রহরায় তাদেরকে তাদের পরবর্তী গন্তব্যস্থলে নিয়ে যাওয়া হয়। এ খবর পাওয়া পর্যন্ত গোপালগঞ্জ ও তার আশেপাশের এলাকা থমথমে বিরাজ করছে। সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজেপি সহ সারা শহরের টহল দিয়ে যাচ্ছে। দর্শক, কি হবে গোপালগঞ্জে? আর এই সংঘর্ষকে নিয়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটাই দেখার বিষয়। এই পর্যন্তই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।